जय माता दी दर्शक बंधु सत्य संजय आपनादेर स्वागत दर्शक बंधु आमी संजय दा आपनादेर संजय दा। तो माँ की हर बात निराली है, माँ की हर बात निराली है, महादाती से सबको मिली सौगात निराली है, माँ की हर बात निराली है। बात सही है भाई, माँ की जो बात है ना वो सचमुच बहुत निराली है और उसके जीते जागते सबूत लाखों नहीं करोड़ों देवी देवतारो किन्तु मेने निल माताजी शक्ति के সেই লক্ষ্মী কালী সরস্বতী রূপের দর্শন করে এলাম। মাতাজি দর্শন এবং খুবই খুবই ভালো দর্শন হয়েছে, ঠাকুরের কৃপায় খুব সুন্দর দর্শন হয়েছে। মাতাজির ইচ্ছে ছিল, চলে গেলাম দর্শন করে আপনাদের সামনে উপস্থিত। আজকের অনুষ্ঠানের বিষয় দর্শক বন্ধু হলো যে সফলতার জন্য অশুভ শক্তি দূর করুন। সফলতার জন্য অশুভ শক্তি দূর করুন। কি এই অশুভ শক্তি? হোয়াট ইজ দিস নেগেটিভ এনার্জি? আমরা বলি তো ওই জায়গাটা গেলে সত্যি লোকটা কিন্তু নেগেটিভ এনার্জি ছড়ায়, বা সেই জায়গাতে গিয়ে সেই পরিবেশে গিয়ে আমি কিন্তু সুষ্ঠু অনুভব করি না। আমি এমনও লোক আছে যারা এসে আমাকে বলেছে যে দাদা আমি যখন বাড়ির বাইরে থাকি খুব ভালো থাকি, কিন্তু বাড়ির মধ্যে ঢুকলেই আমার মনের মধ্যে সৃষ্টি হয় অশান্তি। আস্তে ওর কারণ হলো অশুভ শক্তি ঘরের মধ্যে ঢুকে রয়েছে, আপনার বাস্তুর মধ্যে ঢুকে রয়েছে, আপনার মাটির মধ্যে ঢুকে রয়েছে। হয়তো আপনার মধ্যে ঢুকে রয়েছে অশুভ শক্তি। কি করে ঢোকে অশুভ শক্তি? কি করে আসে অশুভ শক্তি? কোথায় থেকে আসে অশুভ শক্তি? এবং তার কি কুপ্রভাব একটু যেন আলোচনা করি। আমি সঞ্জয় দা। অশুভ শক্তি হয়তো কেউ অশুভ শক্তির কারণ নয়, অথচ আপনার ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের বাস্তু হয়তো ঠিক নেই, দিশাগুলো হয়তো ঠিক নেই, অশুভ শক্তি সৃষ্টি হয়ে গেল। আপনারা যদি রামায়ণ যদি ঠিক মতো পড়েছেন তাহলে আপনি দেখবেন যে রাজা দশরথ তার রানী কাকাইর সঙ্গে যে ঘরের মধ্যে ছিল, সেই ঘরের কিন্তু উত্তর পূর্ব কোণে কিন্তু টয়লেট ছিল। আপনি দেখুন, ঠিক করে দেখুন, গুগলে পেয়ে যাবেন। সেই ঘরের মধ্যে কাকাই রাজা দশরথকে বলল যে তুমি রামকে কিন্তু বনবাসে পাঠিয়ে দাও 14 বছরের জন্য এবং আমার ছেলেকে রাজা বানিয়ে দাও। রাজা দশরথেও কিন্তু বাস্তুটা ঠিক ছিল না, যে কারণে অশুভ শক্তি সৃষ্টি হয়েছে। এগুলো শুভ সৃষ্টির লক্ষণ নয়। একটা মানুষের কুদৃষ্টি দ্বারা সৃষ্টি হতে পারে অশুভ শক্তি। বাজে নজর, কুদৃষ্টি সবার মধ্যে থাকে না, কিন্তু আছে আমাদের সমাজে। সেই জাতীয় জাতক বা জাতিকা আছে।
তাদেরকে আমি খারাপ বলবো না, আমি বলবো না খারাপ, কিন্তু তাদের নজরটা খারাপ, তাদের দৃষ্টিটা খারাপ, তাদের দৃষ্টি ছড়ায় আমাদের ঘরের মধ্যে অশুভ শক্তি। যেই শক্তির মধ্যে আমরা বসবাস করি সেই শক্তি আমাদের ভালো হতে দেয় না, সেই শক্তি আমাদের মঙ্গল হতে দেয় না। অশুভ শক্তি। অশুভ শক্তি আমরা অনেকবার শুনেছি, আপনাদেরই মুখে শুনেছি, দাদা আমার মনে হচ্ছে আমার বাড়িতে ভূত ঢুকে গেছে। বিশ্বাস করুন, একটা আত্মা ঢুকে পড়েছে। হতে পারে, না মানার কিছু নেই। যখন কয়েক হাজার লোক এসে আমাকেই বলেছে, তাহলে নিশ্চয়ই সবাই মিথ্যে কথা তো আর বলছে না, তারা নিশ্চয়ই অনুভব করেছে। সে আত্মা বলুন বা অশুভ শক্তি বলুন, যেটা তাদেরকে বিপর্যস্ত করে রেখেছে মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে। একটা কাহাওয়াত শুনেছেন? মানুষ অনেকরা আছে যারা একটু নেগেটিভ কথা বলে, তাদেরকে লোক বলে আরে ভাই একটু পজিটিভ, বি পজিটিভ ইয়ার, বলে তো, আরে শুভ শুভ বলো ভাইয়া, কেন তুমি, তোমার মধ্যে সবসময় একটা নেগেটিভ ভাব থাকে। এই কথাটা আমরা দেখেছি। কেন? তার মধ্যে ঢুকে রয়েছে সেই অশুভ শক্তি, সেই অশুভ শক্তির কুপ্রভাব তার মধ্যে ঢুকে রয়েছে, যে শুধু নেগেটিভ কথা বলে, সে পজিটিভ কথা বলেই না। আমার দ্বারা হবে না, আমি এটা করতে পারবো না, আমার শরীর ভালো নেই, আমার দশা ভালো নেই, ধুর আমার কিচ্ছু হবে না, দূর দূর দূর। বাস্তু ব্যাপারটা তো আমি আবিষ্কার করিনি নিশ্চয়ই। ধূপকাঠি আমরা দু কারণে জ্বালাই, আমি যেটুকুনি বুঝি। একটা হলো ঠাকুরকে অগ্নি দেওয়ার জন্য, সেটা যাতে আরো জাগৃত হয়। আর দ্বিতীয় কথা, ঘরের মধ্যে যদি কোনো অশুভ শক্তি থাকে সেটাকে একটু দূর করার জন্য ধূপ সব জায়গায় দেখানো হয়। আর সেটা দেখা বাস্তু অনুসার দেখানো উচিত ঘরের কোণে, মানে দেয়ালের কোণে। ঠাকুর আসনে তো বটেই, কিন্তু প্রত্যেক ঘরের দেয়ালের কোণে। অশুভ শক্তি ভালো ভালো সংসারকে নষ্ট করেছে, ভালো ভালো পরিবারকে নষ্ট করেছে, ভালো ভালো জাতককে নষ্ট করেছে, ভালো ভালো সুষ্ঠু সুষ্ঠু জাতিকাকে নষ্ট করেছে। ছেলে এলএলবি পাস করে বাড়িতে বসে আছে, দিনের পর দিন বাড়ি থেকে বেরোতে চায় না, বলে নাকি আমি বাড়ি থেকে বেরোলে সঞ্জয় দা আমাকে কেউ ফলো করে। বিশ্বাস করুন, অশুভ শক্তির কুপ্রভাব। আমার স্ত্রী বাড়িতে ঢুকলে তার গায়ে হাত দিলে সে চান করতে চলে যায়, বা খাটের ওপরে ভুল করে যদি বসে পড়ি, খাটের চাদরটা কাচতে আরম্ভ করে দেয় রাত্রিবেলায়। সঞ্জয় দা কি বলবেন? পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি, কি বলবেন আপনি? আর নেগেটিভ এনার্জি মানেই অশুভ শক্তি। কেন আমরা বলি ভালো পাড়া, ওই পাড়াটা ভালো, বা অমুক স্কুলটা ভালো, অমুক জায়গাটা ভালো?
আপনারা হয়তো শুনেছেন এই যে ভারতবর্ষে যে হিল স্টেশনগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি সাহেবরা তৈরি করেছিল, ব্রিটিশরা। কেন করেছিল? তারা যাতে বছরে একবার বা দুবার ওখানে গিয়ে একটু পজিটিভ এনার্জি পেতে পারে, তারা যাতে একটা পজিটিভ পরিবেশে থাকতে পারে, এই কারণেই করেছিল। ওরা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য কিন্তু করেনি। ঠান্ডা হাওয়াতে এসি ঘরের মধ্যে বসে আছি, এটা ঠান্ডা হাওয়া আছে, তার জন্য আমাকে হিল স্টেশন ছুটতে হবে কেন? শুভ শক্তিকে গ্রহণ করার জন্য। যাতে আমার ভাবনা চিন্তা যাতে ঠিক থাকে, আমার মানসিকতা যাতে ঠিক থাকে, আমার দিশা যাতে ঠিক থাকে, এবং আমি যাতে আমার কর্মতে সফলতা অর্জন করতে পারি। সফলতা is got a lot to do with positive energy. দাদা আমার বাড়ির মধ্যে আমরা তিনজনের মধ্যে কোনো মিল নেই সঞ্জয় দা, তিনজনের মধ্যে অশান্তি, ঝগড়াঝাটি, তর্কতর্কি। বলুন সঞ্জয় দা, কি কোনো অভাব নেই কিছু, অথচ তিনজন আমরা শান্তিতে বসবাস করতে পারছি না আমাদের বাস্তুতে। বলুন সঞ্জয় দা, তিনজনের তো কোনো ভুল হতে পারে না, তিনজন তো অশিক্ষিত হতে পারে না, তিনজনই যে অজ্ঞানী বলা যেতে পারে না। তাহলে কেন? জিজ্ঞাসা চিহ্ন। অশুভ শক্তি তার ঘরের মধ্যে, অথচ সে বুঝতে পারছে না, সে তার কোনোদিন প্রতিকার করায়নি, কোনোদিন করায়নি। স্বামী স্ত্রী একই ঘরে, 20 বছর হয়ে গেল সঞ্জয় দা, আমাদের কোনো কথাবার্তা নেই। একটি ছেলে বাপ্পাকে বলে এই তোর মাকে এটা বল, মা বাপ্পাকে বলে তোর বাবার কাছে এটা চেয়ে নে। দেখেছি, বাস্তবে দেখেছি, একটা নয় অনেক। মানুষ যেখানে কাজ করে হঠাৎ করে তার ভালো কাজ নষ্ট হয়ে যায়, ভালো কাজ নষ্ট হয়ে যায়। এটা কি কারণ হতে পারে বলুন? ওটা ছাড়ুন, বাজার খারাপ আজীবন ছিল এবং থাকবে। যার চলছে তার ঠিকই চলছে, লোক হাজারটা কথা বলতে পারে, বলুক, যার চলছে তার চলছে না। অশুভ শক্তি থেকে বা শাস্ত্র অনুসার তার প্রতিকার আছে, তার রেমেডি আছে। ভুলবেন না যে ভাই আমার বাড়ির পরিবেশটা একটু ঠিক করে দিন। কেন আমি সবসময় কি বলি, अगर दशा ठीक करनी है तो दिशाएं ठीक करो। अगर दिशाएं ठीक रहेंगी तो दशा खुद ब खुद ভালো থাকবে। মানুষ এক একটা জায়গায় শুট করে না, এবং এটাও একটা ব্যাপার আছে যে সবার কিন্তু সবাই যে অশুভ শক্তি দিয়ে ভুগবে তারা নয়। মানে আমি অশুভ শক্তির মধ্যে থেকেও হয়তো আমার নেবার ক্ষমতা আছে, ঠেকানোর ক্ষমতা আছে, সেই ক্ষমতা আমি সৃষ্টি করে রেখেছি। যদি রেখেছেন, যদি নিজেকে উপযুক্ত করেছেন, তাহলে হয়তো সেই অশুভ শক্তিকে আপনি ঠেকাতে পারছেন।
যে কোনো ব্যাপারে সফলতা, লেখা পড়া, বাড়িতে ছেলে মেয়ে পড়াশোনা করছে, বই নিয়ে বসে আছে, কিন্তু চিন্তা ভাবনা অন্যদিকে। কি চিন্তা ভাবনা ভগবান জানে, তারা কি যে করছে, অন্যমনস্ক। সেই একই বাচ্চা তো অন্য কারোর বাচ্চা তো সেই নিজের ঘরে বসেছে লেখাপড়া করছে রে বাবা, একই বই তো পড়ছে, একই স্কুলে পড়ে, একই দাদা দিদিমণি কাছে শেখে। জানেন না অশুভ শক্তি মানুষের শরীর, মন, অর্থ, বিবাহিত জীবন, সম্পর্ক, প্রেমের সম্পর্ক নষ্ট করতে পারে। মানে শুনেছেন না? আর এ কিন্তু আগে এরকম ছিল না, আগে কিন্তু খুব ভালো ছিল। এখন কি যে তার হয়ে গেছে ভগবান জানে। হ্যাঁ, সফলতার জন্য অশুভ শক্তি ভাগাতে হবে, এটা যাতে মাথায় থাকে। যারা বোঝে অশুভ শক্তির কুপ্রভাব। আসুন দর্শক বন্ধু একটু কথা বলি। জয় মাতা দি। নমস্কার। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন বলুন দিদি? আমি তো ভাইয়ের সম্পর্কে জানবো। ভাইয়ের নাম বলুন তাড়াতাড়ি। ভাইয়ের ডেট অফ বার্থ 28 ফেব্রুয়ারি। ওর নাম বলুন। ও অভিজিৎ পাল। অভিজিৎ জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। 28 ফেব্রুয়ারি 1997। সময় যদি বলেন। সকাল 10:30। 10:30। জন্মস্থান কোথায়? কলকাতা। একটা কথা তো জোর গলায় বলতে পারি আপাতত, যে ভাইয়ের বিয়ে এখনো হয়নি। না। এক মিনিট। দ্বিতীয় কথা, মন যেন বলছে ওর লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করেছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। হ্যাঁ। নেক্সট কথা, কর্ম তার প্রচন্ডভাবে কিন্তু ডিস্টার্ব করছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ঠিক না ভুল? ঠিক করে বলুন দিদি। হ্যাঁ। না ছেলের চেষ্টার মধ্যে ও ত্রুটি দেখছি, চেষ্টার মধ্যে ত্রুটি দেখছি, দিশা ঠিক নয়। ও কোনো সময় কলকাতার বাইরে গিয়েছিল? মানে না, কলকাতার বাইরে যেতে হবে, বাড়ি থেকে দূরে যেতে হবে। যদি সফলতা চাই তাহলে বাড়ি থেকে দূরে যেতে হবে, এখানে থেকে বিশেষ কিছু হবে না। আর হচ্ছে না, হচ্ছে কি না, মানে ও একটা কাজ করছে কিন্তু সেটা তো জাস্ট প্রাইভেটে একটা টাইম পাস করছে, তাই তো? সেই প্রাইভেট চাকরিতে তোর জীবন চলবে না, চলবে কি? সেটাই আর কি। চেষ্টা করতে হবে বাইরে যাবার যোগ অবশ্যই রয়েছে। তার জন্মস্থান তার কর্মস্থান নয়, বাড়ি থেকে রাজ্য থেকে দূরে যেতে হবে। নিশ্চয়ই সফলতার সেই জায়গা ও প্রাপ্তি ওর হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আর ছেলেটা একটু রাগীও হতে পারে, আমার যদ্দূর মনে হয় জেদও আছে। ঠিক আছে দিদি, একটু দেখবেন। এবং ছকের মধ্যে যেটা সব থেকে বড় দোষ দেখা গেল সেটা হলো কাল সর্প দোষ।
যার জন্য ও কিছুই উল্লেখজনক করতে পারছে না। এবং যেমন যেমন বয়স বাড়বে আপনি নিজে দেখবেন যে ওর সব কাজে বাধা পড়ছে, সব কাজে দেরি হচ্ছে, কোনো জিনিস কিন্তু সুষ্ঠু আকার নিচ্ছে না। আচ্ছা না না, আচ্ছা নয়, আমি কি ঠিক বলছি না ভুল? আপনি বর্তমানে কি অনুভব করছেন আপনি? হ্যাঁ আপনি ঠিকই বলছেন। বলছি একটা কথা বলবো? শুনি। বলছি কিছু টাকা মানে ইনভেস্ট করেছে ওই ইয়েতে, তো সেটা কি খুব শীঘ্রই ফেরত পাবে? খুব শিগগিরই পাবে না, কিন্তু এটুকুনি বলতে পারি যে টাকা পাবে। ওর টাকা মার যাবে না, কিন্তু টাকা হয়তো ইংরেজি 2023 সালে নয় 24 সালে পাবে, ও কিন্তু পাবে। ওর টাকা মার যায়নি, এটুকুনি বলতে পারি। আচ্ছা ধন্যবাদ। বলছি শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসবে না তো দাদা বড় ধরনের? বড় ধরনের নয়, কিন্তু ছেলে খুব একটা যে সুস্থ থাকে তা কিন্তু নয়। না মোটামুটি মানে থাকে। ঠিক আছে, এখন বয়স একটু অল্প, বুঝতে পারবেন না। লগ্নপতি বক্রী, পরবর্তীকালে শারীরিক বেশ কিছু ত্রুটি দেখা যাবে। ঠিক আছে, ধন্যবাদ। জয় মাতা দি। জয় মাতাজি, নমস্কার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে। আচ্ছা, সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম কি? মহুয়া। মহুয়ার জন্ম তারিখ যদি বলেন। 13ই ডিসেম্বর 1997। এক মিনিট। সময় যদি বলেন। দুপুর 3:20। আর জন্মস্থান যদি বলেন। বীরভূম। বৃষ লগ্ন, বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি। মেয়ে কিছু লেখাপড়া অবশ্যই করতে পেরেছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কি বললেন আরেকবার বলুন? সাময়িক লেখাপড়া করেছে মেয়ে। হ্যাঁ সাময়িক করেছে, ওই গ্রাজুয়েশন। ঠিক আছে, আমি তো সেটাই বললাম, কিছু লেখাপড়া করেছে প্রথমে বললাম। হ্যাঁ বর্তমানে কর্ম কিন্তু ডিস্টার্ব করছে, বিশেষ কোনো কর্ম করতে পারছে না। পাচ্ছে কি? হ্যাঁ, না করতে পারছে না, তাই তো? প্রশ্ন করছি, বিবাহ হয়েছে? হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এবং শুক্র, ঠিক আছে দিদি, একটা কথা বলতে পারি, এই বিয়েটা টিকবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। বর্তমানে ও কি শ্বশুর বাড়িতেই রয়েছে তো? না আমার একটাই মেয়ে, আমার মেয়ে জামাই আমার কাছেই থাকে। ঠিক আছে, আমি বললাম শ্বশুর বাড়ি মানে আমি বলতে চাইছি নিজের স্বামীর সঙ্গেই থাকে, এটাই বলতে চাইছি। বিয়ে ক বছর হলো? 2 বছর। বুধ কিন্তু বক্রী, সন্তান এখনো হয়নি? না না সন্তান না। আমি জানি সন্তান হয়নি, আমি বললাম যে সন্তান এখনো হয়নি, আমি নিজে বলেছি। এই জায়গায় একটু গন্ডগোল আছে দিদি। হ্যাঁ কেমন হবে স্যার? আমি বললাম গন্ডগোল আছে, এটা হয়তো ডাক্তারি চিকিৎসায় হয়তো পুরোপুরি ব্যাপারটা ঠিক হবে না। এখানে কিছু গ্রহ ডিস্টার্ব করছে, যে গ্রহগুলো এই দোষে খণ্ডন করতে হবে। ঠিক আছে, হ্যাঁ বলে দিলাম, আমি জোর গলায় বললাম। আমি যখন বলেছি ও শ্বশুর বাড়িতেই রয়েছে, আমি বলতে চাইছি স্বামীর সঙ্গেই রয়েছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ওর বিয়ে নিয়ে কোনো গন্ডগোল নেই, কিন্তু সন্তান নিয়ে গন্ডগোল আছে। দ্বিতীয় সন্তানটা ঠিক হবে স্যার? সন্তান নিয়ে গন্ডগোল আছে বললাম। হ্যাঁ বললেন তো, প্রথমটা তো মিসক্যারেজ হয়ে গেছে। ঠিক আছে দিদি, আপনি একটু বেশি বোঝেন, আমি রাখছি। উনি আসলে মানতে রাজি নন যে মেয়ের সন্তান হতে অসুবিধা আছে, সেটাই উনি বুঝতে পারছেন না। স্বাভাবিক, নিজের সন্তান তো, বা নিজের ব্যাপারটা সবসময় মনে হয় যে না ঠিকই হবে,
কোনো গন্ডগোল হতে পারে না। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি সঞ্জয় দা। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি নদিয়া জেলার শিমুরালি থেকে বলছি। আমার নাম সমীর সরকার। আমি একটু আমার নিজের বিষয় জানতে চাই। জন্ম তারিখ যদি বলেন সমীর দা। 29 জানুয়ারি 1990। এক মিনিট। 1990। 29 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 8:30 PM, মুর্শিদাবাদে জন্মস্থান। হ্যাঁ ঠিক আছে। আর টাইম? 8:30 PM, মুর্শিদাবাদ। 8:30 PM। হ্যাঁ ঠিক আছে। দেখতে পাচ্ছি সিংহ লগ্ন কুম্ভ রাশি, সিংহ লগ্ন কুম্ভ রাশি। দাঁড়ান একটু। বিগত 2-2.5 বছর মোটেই খুব একটা ভালো যায়নি আমার যদ্দূর মন বলছে। ঠিক বললাম না ভুল? একদম ঠিক, একদম ঠিক। এরপরেও খুব একটা যে ভালো কিছু হতে চলেছে তাও কিন্তু নয়, এটাও আপনাকে আমি বলে রাখছি। নেক্সট আমার মন যেন বলছে বর্তমানে তেমন কোনো সরকারি সংস্থার সঙ্গে হয়তো তুমি যুক্ত নেই। না স্যার, সরকারি চাকরি করছি। এটা কি পোস্টিং বাড়ি থেকে দূরে আছে? বাড়ি থেকে 17 কিলোমিটার, 20 কিলোমিটার। 20 কিলোমিটার। আপ ডাউন 40 কিলোমিটার। তাও আমি একটা কথা বলবো, এই চাকরিতে অসুবিধে দেখা যাচ্ছে আমার যদ্দূর মন বলছে। কিছু শত্রুও রয়েছে। কাজের জায়গাটা একটু ঠিক রাখার দরকার, নইলে পরবর্তীকালে খুব মুশকিলে পড়তে পারো বাবু। আচ্ছা আচ্ছা স্যার, আমি এখন একটা স্টেট গভর্নমেন্টে চাকরি করছি। আমি একটু সেন্ট্রাল গভর্নমেন্ট রেলের জন্য ট্রাই করছি। না 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 না, আমার চোখে পড়ছে না ভাই। আমার চোখে সেটা পড়ছে না। আচ্ছা। আর দ্বিতীয় কথা হলো, মন যেন বলছে বাড়ি নিজেদেরই বাড়ি, তাই তো? হ্যাঁ, নিজের বাড়ি। এবং আরেকটা কথা বলো, তোমার কি কোনো আপন ছোট বোন নেই? না, বোন নেই। আমি ঠিকই বললাম, আমার কথাগুলো ভুল হয়নি। তা এই বয়সে একটা প্রশ্ন করছি, বিবাহ হয়েছে? না স্যার। হ্যাঁ, এটাও এই জায়গাটাও গন্ডগোল একটু। আচ্ছা। এবং আরেকটা জায়গায় গন্ডগোল যেটা আমি দেখছি সেটা হলো প্রেমের ব্যাপারেও একটু ব্যর্থ, হ্যাঁ কি না? না স্যার, প্রেম 9 বছর ধরে চলছে, এখনো সম্পর্ক আছে। ইচ্ছা আছে সামনের বছর বিবাহ করার। দেখি, কিন্তু 9 বছর তো টানা হয়ে গেল। হ্যাঁ স্যার, নিজে একটু না দাঁড়িয়ে কি করে করি, কিন্তু ওই জন্যই আটকে আছি। অবশ্য আমাদের হাতে কিছুই থাকে না, উপরবেলা যতক্ষণ না, মাতাজি যতক্ষণ না কৃপা করে। জানি না, বিয়েতে একটা অদ্ভুত ধরনের একটা বাধা দেখছি আমি। হ্যাঁ, আচ্ছা। একটা বাধা দেখছি, অন্তত তোমার ছকে দেখছি আমি ভীষণভাবে, কিন্তু পাচ্ছি আমি। হ্যাঁ পাচ্ছি। যাই হোক, আর কি প্রশ্ন আছে বলো। হ্যাঁ, এটা একটু জানতে চাইছিলাম যে স্যার, আমি রেলের জন্য তো ট্রাই করছি, তা সেটা তো আপনি বলছেন যে আমার চোখে পড়ছে না বাবু, দেখে নাও। এর আগে তুমি রেলের চেষ্টা করেছো এবং ব্যর্থ হয়েছো? স্যার, এর আগে রেলের চেষ্টা করেছি, আমি পাসও করেছি, কিন্তু মেরিট লিস্টে আটকে গেছি। এক মিনিট। গভর্নমেন্টে জয়েন করেছি। সে যাই হোক, একটা ব্যর্থতা অনুভব করেছো না করনি? হ্যাঁ করেছি, যে আমি আবার নতুন করে টেকনিক্যালে। ঠিক আছে, তুমি দাও, কোনো ব্যাপার নয়। আমার চোখে সেই জিনিসটা পড়ছে না বাবু, যার জন্য আমি বললাম। আচ্ছা আচ্ছা। আর স্যার বলছি, আমার অর্থভাগ্য কেমন হবে স্যার ভবিষ্যতে? ঠিক আছে, অর্থের কোনো অভাব আমি দেখছি না, কোনোদিন অভাব দেখছি না। আমি কোনো বড় আকারে কোনো কষ্ট দেখছি না অর্থনৈতিক দিক দিয়ে। আচ্ছা। আর বলছি, আমার শেয়ারে ইনভেস্টমেন্ট করা কি ঠিক হবে? হ্যাঁ হবে। আচ্ছা। আর কি ধরনের শেয়ার আমি কিনতে পারি স্যার? আইটি রিলেটেড এবং হসপিটালিটি সেক্টর। হসপিটালিটি সেক্টর, তাই তো? হসপিটালিটি এবং আরেকটা বললাম আইটি সেক্টরও বললাম। আইটি সেক্টর। আর লোহার কিছু কিনতে পারি? লোহা না। আচ্ছা আচ্ছা। হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। বুধ আর বৃহস্পতির এক্সচেঞ্জ দেখলাম, পরিবর্তন, যার জন্য
বৃহস্পতি হোটেল হসপিটালিটি, আর বুধ হলো আইটি কমিউনিকেশন, এইগুলো আর কি। আর যেহেতু পঞ্চমপতি একাদশে, একাদশপতি পঞ্চম, এই লোকটা কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু কামাতে পারে, এই জাতকটা এই কামাতে পারে। খুব কম লোক আছে যারা কামায়। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি চন্দননগর থেকে গৌতম বলছি। বলো গৌতম, কার সম্বন্ধে জানবে? আমার সম্পর্কে একটু জানবো আজকে। জন্ম তারিখ বলো। 6-8-1982। সময় যদি বলো গৌতম। 5:30 AM। জন্মস্থান চন্দননগর। সিংহ লগ্ন এবং মীন রাশি, সিংহ লগ্ন মীন রাশি, সিংহ লগ্ন মীন রাশি। যেন মন বলছে লেখাপড়া নিশ্চয়ই কিছুটা ডিস্টার্ব করেছিল। হ্যাঁ, লেখাপড়া তো বেশি করতে পারিনি। তা আমি জানি না, সেটা আমি কি করে জানি? একটু ওই কেরিয়ার সম্বন্ধে জানি, আর একটা ওই মানে নতুন একটা ব্যবসা করছি, তো ব্যবসাটা কি আমার উন্নতি হবে পার্ট টাইমে? এমনি প্রাইভেটে জব করছি। ঠিক আছে, প্রাইভেটে জবেও তেমন কোনো বড় আকারের অসুবিধে দেখছি না। এবং যদি তুমি ব্যবসা আরম্ভ করেছো, একটা কথা জোর গলায় বলতে পারি, তোমার ব্যবসা অবশ্যই চলবে, আজীবন চলবে। কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো চলছে না, তার জন্য তোমাকে মিনিমাম 8টা মাস ওয়েট করতে হবে। আচ্ছা। কিন্তু চলবে, লং টাইম চলবে। আমি তোমাকে, তুমি যে ব্যবসাটা করেছো সেটা নিশ্চয়ই তুমি একটা দূরদৃষ্টি দিয়ে তুমি ব্যবসাটা আরম্ভ করেছো, হ্যাঁ কি না? একদম। আমি বলছি চলবে। তুমি, তোমার সিদ্ধান্ত একদম ঠিক, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো একদম ঠিক নিয়েছো, তুমি নিশ্চিন্ত থাকো। এই মুহূর্তে একটু ঘাবড়াবে না, ঘাবড়ানোর এই মুহূর্তে কোনো ব্যাপার নয়। কিন্তু 8 মাস তুমি ওয়েট করো, তোমার ব্যবসা অবশ্যই চলবে এবং চাকরি নিয়ে কোনো টানাটানি নেই। না, একদম ঠিক। এবং বিবাহ কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। বিয়ের পরবর্তীকালে কি কোনো পুত্র সন্তান আছে তোমার? একদম ঠিক, ঠিক বলেছে। মেনে নিয়েছো সঞ্জয়দাকে? হ্যাঁ, তুমি বলেছিলে অনেক বছর আগে। আমি বলেছিলে? হ্যাঁ। তাহলে দেখে নাও সঞ্জয়দা। হ্যাঁ, একদম, আমি তো তোমার মানে ফ্রেন্ড একদম পুরো। ঠিক আছে, তোমার বিয়েও টিকবে, কোনো অসুবিধে নেই। হয়তো তখনও বলেছিলাম। এবং তুমি দুটো জিনিসই চালিয়ে রেখো, ব্যবসাও আশা করি চলবে, চাকরিও চলবে। দুটোর মধ্যে আমি কোনো গন্ডগোল দেখছি না। ছেলের সম্বন্ধে একটুখানি জানবো। না, তাহলে ওটা আলাদা করে দেখাতে হবে। আপাতত এইটুকুনি বলতে পারি যে ছেলের বেশি লেখাপড়া হবে না, এইটুকুনি আপাতত বলতে পারি শুধু। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বলে সঞ্জয়দা, আপনি বলেছিলেন কোনো এক কালে, হয়তো ফোন করেছিল, বলেছিলাম যে পুত্র সন্তান হবে। জয় মাতা দি। জয় মাতাজি। আরে বাপ, তো শুনতেই পাচ্ছি না। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি খর্দা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম স্বাগতা গাঙ্গুলি। স্বাগতার জন্ম তারিখ যদি বলেন। হ্যাঁ, 2রা নভেম্বর 2000 সাল। জন্ম তারিখ, জন্ম সময়টা যদি বলেন। হ্যাঁ, সকাল 8:36। সময় যদি, জন্মস্থান কোথায়? কলকাতা? না না, কৃষ্ণনগর। নদিয়া। নদিয়া। একটু বিয়ের ক্ষেত্রে একটু বাধা, অসুবিধে এবং ব্যাগড়া দেখছি, সেটা কি অনুভব করছেন? না, আমরা এখনো সম্বন্ধ দেখিনি। ঠিক আছে, এখন 23 বছর হয়ে গেল, আপনাকে বলে রাখলাম। সম্বন্ধ দেখেননি বলে
যে বিয়ে হয়ে গেছে তা নয়, আমি তো জানি এই ব্যাপারে একটু এই ব্যাপার দেবো, ওর জন্য একটু জানতে চাইছি। বিয়ের ব্যাপারটা একটু গন্ডগোল রয়েছে, একটু অসুবিধে রয়েছে। সঠিক পাত্র খুঁজতে অসুবিধে হবে, বিয়ে হতে অসুবিধে হবে, বিয়ের পরে সেটাকে টিকিয়ে রাখা আরো বেশি মুশকিল হতে পারে। মানে এবং আরেকটা কথা শুনে নিন, আমার যতদূর মন বলছে এই মেয়ের কোনো ছোট বোন নেই। মেয়ে আপনার এই মেয়ের কোনো আপন ছোট বোন নেই, কথাটা বললাম। না, ভাই আছে একটা। আমি তো ভাইয়ের কথা বলিনি, আমি বললাম বোন নেই। না, বোন নেই, বোন নেই। তাহলে আমি ঠিকই বলেছি। মেয়ে বর্তমানে তেমন কোনো সরকারি চাকরিও করে না, করে কি? না 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 এবং ওর কর্ম কিন্তু তেমন বিশেষ কোনো কর্মের সঙ্গে যুক্ত নেই। না, কাজ কি কিছু হবে? মুশকিল মনে হচ্ছে দিদি। হ্যাঁ, আপনি ভালো একটা জ্যোতিষীকে খুব শিগগিরই মেয়েকে দেখান, নইলে আজকে আমার কথাতে যদি না দেখান তাহলে বাধ্য হয়ে 2-3 বছর পরে নিজে দেখাবেন, ঠিক আছে? জয় মাতা দি। বলছি বিয়ে হলেও কবে নাগাদ হবে কোনো? আমি বলে দিয়েছি, বিয়েতে বাধা, বিয়েতে ব্যাগড়া, বিয়েতে অসুবিধে। কথাটা আপনি শুনেছেন না শোনেননি? হ্যাঁ 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 হ্যাঁ। बस समझदार को इशारा काफी है। তো আজকের মতো অনুষ্ঠানটা শেষ হবে এবং तो छोटा सा माता जी का भजन करके आज का प्रोग्राम खत्म होगा। अरे माँ की हर बात निराली है, माँ की हर बात निराली है, महादाती से सबको मिली सौगात निराली है, माँ की हर बात निराली है, माँ की हर बात निराली है। जय माता दी।